Assalamu alaikum guys, welcome to my channel Wanderlust Bites, find yourself with me. আজকে তোমাদের শোনাবো একজন ঘরোয়া মুড়ি বিক্রেতার গল্প। তো দেখতে থাকো ভিডিওটি। Play by TS Card। ভাজা টাটকা চলে এসেছে আপনাদের বাড়ির দুয়ারে। শফিকুল আনসারীর প্রচার গাড়িতে পাচ্ছেন বাড়ির হাতে ভাজা মুড়ি। প্রচার গাড়িতে আছে হাতে ভাজা মুড়ি, চাল ভাজা, চিড়ে ভাজা, কাঁচা চিড়ে, মুড়কি, মশলা মাখানো, চিড়ে ভাজা, ছোলা ভাজা, বাদাম ভাজা, ডাল। জীবন যুদ্ধ সবার একরকম হয় না, এক একজনের গল্প থাকে এক এক রকম। আজকে আমার ইনার গল্পটা খুব ইন্টারেস্টিং লাগলো, আর সেটা নিয়েই হতে চলেছে আমার এই ইন্টারেস্টিং ভিডিওটি। যোগিন্দা মালোপাড়ার শফিকুল আনসারীর মুড়ির ভান্ডার, আর এই হলো ওনার একটা ছোট্ট ভ্যান। যখন খুব ছোট ছিলাম, ছোটবেলায়ও দেখতাম এইরকম কিছু বিক্রি করছেন। এখন একটু উন্নত হয়েছে, তাদের নিজেদের একটা কুটির শিল্প তারা নিজেরা বানিয়ে ফেলেছে। আনসারি মুড়ি ভান্ডার নামে এই নিজস্ব ব্যবসাটি উনি নিজেই দাঁড় করিয়েছেন। এটি মুর্শিদাবাদ জেলার যোগিন্দা মালোপাড়ায় ইনার নিজের বসত বাড়ি, যেখানে ভোর 3টে থেকে শুরু হয় মুড়ি ভাজার প্রক্রিয়া, আর তারপর চলে নিজের ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাত্রা। আমার চ্যানেলের নাম ওয়ান্ডারলাস্ট বাইটস। কেন জানো? কারণ আমি কিছু নিত্য নতুন খুঁজে থাকি, যেখানে খাবারের স্বাদ, ট্রাভেল সমস্ত কিছু থাকবে। আর এইখানে যখন একটা নতুন গল্প পেলাম, তখন আর নিজেকে থামাতে পারলাম না একটা সুন্দর ভিডিও শ্যুট থেকে। এইগুলো হচ্ছে মডার্ন কটকট। 10 টাকা দাম তো। আচ্ছা, মুড়ি আমাকে 1 কেজি দিয়ে দিন। 1 কেজি 65 টাকা। বাজারে কেনা মুড়ি থেকে এই ইনার হাতে ভাজা মুড়ির স্বাদ সত্যিই আলাদা, যেটা একবার খেলেই তোমরা বুঝতে পারবে। না, কত বছর থেকে করছেন বিজনেসটা? 7 বছর। বলেন। তিনি এই দীর্ঘ 7 বছর থেকেই এই বিজনেসটা করে আসছেন। এইভাবেই তিনি মুড়ি সহ আরো সমস্ত ঘরোয়া জিনিসগুলো বিক্রি করে নিজের পরিবার চালাচ্ছেন, সংসার চালাচ্ছেন, এবং নিজের ব্যবসাটাকেও এইভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আমার মনে হয় নিজেদের স্বাস্থ্য সচেতনতার প্রতি খেয়াল রেখেও ইনাদের সাপোর্ট করা উচিত সবসময়। জেনে নিলেন কেমন করে উনি নিজের বিজনেস দাঁড় করিয়েছেন, কোথায় কোথায় উনি নিজের প্রোডাক্টগুলো বিক্রি করেন, নিজের হাতে ভাজা মুড়ি, নিজের বাদাম, এখানে আরও অনেক কিছু আছে আপনারা আমি দেখাবো এক এক করে। এই যে চাল ভাজা, মটর ভাজা, ডালমুট ভাজা, এগুলো সবই উনি নিজে থেকে করে থাকেন। এগুলো যে সবুজ মটর দেখছেন, এইগুলো 5 টাকা করে প্যাকেট, 10 টাকা, 20 টাকা প্যাকেট। মুরগিগুলো আছে 20 টাকা প্যাকেট। তো এইভাবে ইনি ব্যবসাটা নিজেই দাঁড় করিয়েছেন। আচ্ছা আচ্ছা। সাদা চিড়েতে কোনো মশলা করা নাই। আচ্ছা আচ্ছা। এই ছাপা প্যাকেটগুলো কিনা, আমাদের কিনা প্যাকেট কিনে আমরা প্যাকেটগুলো করছি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে আপনাদের সাথে কি করে যোগাযোগ করবে? যোগাযোগ ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হবে। ও, ওখানে 10 টাকা প্যাকেট করে দোকান দিই। হ্যাঁ। এগুলো কি আছে? এগুলো লাল মোটা মুড়ি আছে। ও, এগুলো লাল মোটা মুড়ি। লাল মোটা মুড়ি। ও, লাল মোটা মুড়ি। ও, প্যাকেটের নামটা দিয়েছি, প্যাকেটটা আমার লেভেল দিয়ে করেছি। ও, আচ্ছা আচ্ছা। আনসারি মুড়ি ভান্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমি নিজে মুড়ি, চাল ভাজা, ভুজিয়া, শফিকুল ইসলাম আনসারি, যোগিন্দা মালোপাড়া। ও, ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা বলে দেন। 87 68 21 81 71। ঠিক আছে। প্যাকেটের কেনা মুড়ি নয়, আর এবার থেকে আমরা খেয়ে নেব হাতে ভাজা। কন্ট্রোলে চলে ভিজে খুব ভালো হয় না, কিন্তু হয় না, লোকে এমনি পায় তাই ভেজে খায়। এমনি খাইতে ভালো লাগে, কিন্তু এমনি খাইতে ভালো লাগে, কিন্তু কন্ট্রোলার চালে তো ভুজে খুব ভালো হয় না। এটা ভালো ফাটবে না এবং লালচে ভাব হবে। আর এমনি ভালো চাল যদি ভাজো, তুলসী চাল, তাহলে এই ভুজোটা হবে।
ও এই ভিজেটা খুব ভালো ফাটবে এবং সাদা ধবধবে পরিষ্কার চকচকে হবে, চয়েসফুল আসবে। কারণ প্যাকেটের কেনা মুড়িগুলো অনেক সময় ইউরিয়া থাকে এবং ইউরিয়া দিয়ে ভাজা 12 হয়, টাকা কেজি। কিন্তু দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে ওনারা চাল দিলেও সেই চালের মুড়ি কিংবা চাল ভাজা সবই করে দেন। আর বিস্কিট এটা টোস্ট বিস্কুট সুগার ভাজেন আপনারা না, নিজেরা? এটা আমার কিনা, এটা আমার নিজের না। এটা সুগার ফ্রি ধরনের হালকা মিষ্টিতে টোস্ট বিস্কুট। তো যারা তোমরা কন্ট্যাক্ট করবে কিংবা নিতে চাও, অবশ্যই নাম্বার যেখানে দেওয়া আছে তোমরা কল করে নিতে পারো, পৌঁছে যেতে পারো, কিংবা ওনার যে অ্যাড্রেস আছে সেইখানে। কত সুন্দর মুড়ি দেখতেই পাচ্ছ। এটা আমার নিয়ম না, আমি বাড়িতে ভাজিয়ে এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন হচ্ছি, আর এই স্বাস্থ্য সচেতনতার যুগে আমরা সবাই একটু হোমমেড কিছু খাবার খেতে চাইছি। আগে তো মা দাদিমা ইনারাই মুড়ি ভাজতেন, কিন্তু এখন আমরা যারা নিউ জেনারেশন সেটা থেকে অনেকটাই বেশি অপরিচিত। তাই যখন আমরা এইরকম বাড়ির কিছু ভাজা কিংবা খাবার পাবো ভাববো, তো অবশ্যই সেখান থেকেই ভালোটা নেওয়ার চেষ্টা করব। আমি এখানে ওনাকে টাকাটা দিয়ে দিলাম, কারণ 1 কেজি মুড়ি সাথে আমরা ছোলা, বাদাম, মুরগি আর অনেক কিছু নিয়েছিলাম। আর এখানে বলে রাখি, আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরকম আরও নতুন নতুন ভিডিওস পেতে কমেন্ট করবে। আজকের জন্য এখানেই ভালো থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর